বসবো না, কি করবো বলেন, চুরি করবো। আবার উঠইব আবার বসতে হইব, কিছু করার নাই। ভেবেছিলাম গুলিস্তান স্বাধীন হয়েছে, এখনো গুলিস্তান স্বাধীন হয় নাই। উচ্ছেদ অভিযান নিয়ে চলছে চোর পুলিশের খেলা। সকালে উচ্ছেদ অভিযান হলে বিকালেই দখল হয়ে যায় ফুটপাত। রাজধানীর সবচেয়ে ব্যস্ত এলাকা গুলিস্তানের অভিযানের পর আমূল পাল্টে গিয়েছিল সেখানকার চিত্র। কিন্তু দুদিন পার হতে না হতেই আবারও পরাধীন হয়ে গেল গুলিস্তান। রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্ট থেকে বিআরটিসি বাস কাউন্টার, অন্যদিকে বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে নবাবপুর রোডের মুখ পর্যন্ত দখল নিয়েছে হকাররা। মাঝে উচ্ছেদ অভিযানের পর পথচারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, কিন্তু সেই নিঃশ্বাস দীর্ঘস্থায়ী হলো না। ভেবেছিলাম গুলিস্তান স্বাধীন হয়েছে, এখনো গুলিস্তান স্বাধীন হয় নাই। হ্যাঁ, আবার পুনরায় এসে দখল বাহিনী দখল করে নিছে। দেখতেছেন না, দোকান বসাইয়া পুরো চলাচলের রাস্তা বন্ধ করে দিতেছে। সিন্ডিকেটের কারণেই তো এই অবস্থা। পুলিশকে ম্যানেজ করেই চলতেছে, এই দেশে এগুলো চলতেই থাকবে। নিউজে দেখলাম যে সব উঠাই দিছে। মাত্র আমি বাস থেকে নামলাম, দেখতেছি একই অবস্থা, কোনো কিছু উঠায় না। উঠাইছিল হয়তো, কিন্তু আবার একই অবস্থা। তাহলে এমনি কেমনে চলবে? দেশে যদি কোনো ডিসিশন নিতে হয় সরকার পক্ষ থেকে, সেটা স্ট্রংলি নিতে হবে। আপনি আজকে নিবেন দেখানোর জন্য, দুদিন পর আবার উঠে একই রকম থাকবে, তাহলে দেশে এইসব ডিসিশন দরকার নাই। সরেজমিনে দেখা গেছে একদিকে ট্রাফিক পুলিশ, অন্যদিকে আবারও ফুটপাত ও রাস্তা দখলে নিচ্ছে হকাররা। ভেঙে দেওয়া দোকানপাট মেরামত করে আবারও বসাচ্ছে দোকান। তারা বলছেন পরিবার চালাতে হলে দোকান খুলতে হবে, না হলে চুরি ছিনতাই ছাড়া উপায় নেই। বসবো না, কি করবো বলেন, চুরি করবো কর, রাস্তায় চিন্তা করতে কর, কর্ম করে খাইতেছে ভালো না। ঠিক আছে, আমরা রাস্তায় সাইডে বসছি, শক্তি কিছুই না, এটা আমাদের প্যারের নিয়ে শক্তি কিসে, আমাদের নিজের রিজিকের জন্য বসি। একদিক দিয়ে উঠাই দিতেছে আর একদিক দিয়ে আমরা বসতেছি, আমাকে পেট তো মানতেছে না। প্রতিদিন খরচা, ছেলে মেয়ের খরচা, বাসা ভাড়া, খাওয়া দাওয়া, ঢাকা শহর চলতে গেলে সকাল বিকাল রাত্রেবেলা 3 বেলা খাইতে গেলে 500 টাকা লাগে। এখন উঠোই দিতেছে, প্রশাসন উঠে দিতেছে, আমরা একদিকে বইতেছি, আবার উঠইব আবার বসতে হইব, কিছু করার নাই। সংসারে ঘর ভাড়া, খাওয়ান, লোন, ছেলে মেয়ে খাবে কি, এটি চিন্তা ভাবনা করে সরকারে করলেই হবে। সবাই মিলে চিন্তা ভাবনা করলে আমরা একটু বসতে পারবো। বেকার হয়ে গেলে কি করবো বলেন, আমাদের তো কিছু করে খাইতে হবে। ফুটপাতের ব্যবসায়ীরা স্পষ্ট বলছেন, উচ্ছেদ করার আগে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ওই যে আমরা লাখ লাখ মানুষ কোথায় খাবে, কি করবে? সরকার একটা ব্যবস্থা করে দেখতে, তার কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে। সরকার যদি আমাদের ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা আরো দৌড়দৌড়ি করা লাগে না। সাধারণ মানুষ বলছেন, যদি এমন সিদ্ধান্ত নিতে হয় তাহলে সরকারকে কঠোরভাবে নিতে হবে, যাতে কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।